অদ্ভুত ব্যাপার, এই জায়গাতে তো কখনো জ্যাম থাকে না। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো? হয়েছেটা কি, মানুষ তো গাড়ি ঘুরাইয়া ফেলতেছে, এই গাড়িগুলো ঘুরে আসতেছে কই থেকে, কি হয়েছে? মেরে দিছে, এইটারে মেরে দিছে, এই জন্য এত কাহিনী। তিনটা ট্রাক আটকানো, তার মানে তিনজনে মিলে এই দোষটা করছে। অদ্ভুত ব্যাপার, এই জায়গাতে তো কখনো জ্যাম থাকে না। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো? দুই পাশে রোডেই তো গাড়ি, এই পাশেও রোডে গাড়ি, এই পাশেও রোডে গাড়ি, ব্যাপারটা কি? হয়েছেটা কি, মানুষ তো গাড়ি ঘুরাইয়া ফেলতেছে, এই গাড়িগুলো ঘুরে আসতেছে কই থেকে, কি হয়েছে? পুরোটা রোড জ্যাম হয়ে আছে। 12টা সকাল বাজে, কয়টা 12টা কত জানো? এই সময় তো জ্যাম থাকার কথা না। কিছু একটা হয়েছে মনে হয় ওটা, আর না হয় কাজ চলতেছে। ও মেরে দিছে, এইটারে মেরে দিছে, এই জন্য এত কাহিনী। তিনটা ট্রাক আটকানো, তার মানে তিনজনে মিলে এই দোষটা করছে। সামনে আবার কি, সামনে জ্যাম কেন থাকবে আবার? কিছু ট্রাক ড্রাইভার আছে অনেক বদ, অনেক বদ। ইচ্ছা করে কিছু গাড়ির সাথে ফাজলামানি করে ওরা, ইচ্ছা করে। এই তিনজনে মনে হয় পারাপারি করছে, ওই মাঝখানে মনে হয় গাড়িটার বডিতে লেগে গেছে। এটাই হবে না তো, তিনটা ট্রাক থামবে এরকম তো কোনো কথা না। দোষ একজন করলে একজনই থামবে না, তো তিনটা ট্রাকই থাইমা থাকবে কেন? ওই তিনজনই পারাপারি করছে, মাঝখান দিয়ে এই গাড়িটার ক্ষতি হয়েছে। এটা তো ক্ষতি হবে, ওটা হচ্ছে প্লাস্টিক। সামনেও মনে হয় কিছু একটা হয়েছে, যা বোঝা যাচ্ছে না। এই রোডে তো জ্যাম থাকার কথা না, কখনোই দেখি নাই। হয়েছেটা কি, পুরোটা রাস্তায় জ্যাম থাকার তো কথা না। এই এটা এই জায়গায় থাইমা আছে কেন? এটা মনে হয় নষ্ট হয়ে গেছে জায়গাটা। সব ঝামেলা একদিনে এক রোডে, একজন একজনকে লাগাই দিছে, একজনের গাড়ি বন্ধ হয়ে গেছে। সামনে আবার কি, নিচের রোডও জ্যাম, উপরের রোডও জ্যাম। আল্লাহ বাঁচাইছে, বাইক থাকাতে এতখানি আসতে পারছি। যদি কোনো বাহনে থাকতাম তা এখন অনেক পিছনে পড়ে থাকতে হইতো। হইছেটা কি রে ভাই, আজকে এই রোডটা এত জ্যাম কেন? হাত ব্যথা হয়ে গেছে পুরা।
গাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর। কালারের নাম কেন জানি না, সম্ভবত রেড ওয়াইন। অস্থির, গাড়িটা দেখতেও সুন্দর। ওয়াও ওয়াও, এই যে একটা ঝামেলাটা বাজা দিল না। আজকে যান শেষ, যেমন হয় পুরো চাষারা পর্যন্ত, সাইনবোর্ড থেকে এই জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসলাম, নতুন কোর্ট পর্যন্ত। অবস্থা শেষ। এদিক দিয়ে আবার এই উৎসব বাসে যে ধোঁয়া বের হইতেছে, ধোঁয়ায় তো এই যেমন কালো। কে ডাকে, কে কথা বলে, কিছু তো বুঝি না। যারা এই R15 করেন, এই যে দেখেন হাতের কি অবস্থা, দুইটা হাত লাল হয়ে গেছে পুরা। এই যে সেই ফুল, ওয়াও ওয়াও। আজকে ফুলের কালার অনেক ফুটছে, কারণ কি বৃষ্টি হয়েছিল না, পানি পেয়ে ফুলগুলো আরো সুন্দর সুন্দর হয়ে ফুটছে, কালারটাও সুন্দর লাগতেছে। আজকে ফুল নিব না, পরে কে না কে কোন মামলা দিয়ে দেয় বলা যায় না, কারণ সরকারি জিনিস তো। যাচ্ছি তো বালির উপর দিয়া, রিস্কের মধ্যে আছে অনেকটা, ব্রেক ধরলেই ঠাপাস, কিছু করার নাই। এই রোদে বসে থাকবো, অবস্থা হাফজান হয়ে গেছে। ফুলগুলা খুব সুন্দর লাগতেছে না, ফুলগুলা নতুন বৃষ্টির পানি পাওয়ার পরে অনেক সুন্দর হয়ে ফুটছে। এত পরিষ্কার ছিল না, আবার ময়লা টলা ছিল না, ওগুলো ধুয়ে একদম ক্লিন হয়ে গেছে। একটু দেখেন, এই যে সামান্য একটু রোডটা জ্যাম হয়েছে, মানে জ্যাম বলতে কি মোটামুটি চলতেছে, রোড একেবারে বন্ধ না যে দাঁড়ায় থাকতে হইতেছে, চলতেছে। 10 মিনিটের রাস্তা হয়তো আধা ঘন্টা লাগতেছে এরকম। তারপরেও কিছু বেদব ড্রাইভার আছে, এই যে দেখেন উল্টা পথে সুন্দরভাবে গাড়ি ঢুকায় তাড়াতাড়ি যাওয়ার জন্য কি সুন্দর পদ্ধতিটা বের করছে। এই পদ্ধতির কারণে যে একটা মানুষের জীবনের ক্ষতি হতে পারে, এগুলোর কোনো ধারণাই নেই।